এবার থেকে মায়েদের চিন্তা শেষ। রোজ সকালে বাচ্চাদের টিফিনের জন্য জলখাবারে কি বানাবো, এটাই থাকে একটা বড় চিন্তার ব্যাপার। তাই আজ আমি এমনই একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা পেলে বাচ্চারা ম্যাগি, চাউমিন, পাস্তার কথা তো ভুলেই যাবে। যেমন হেলদি তেমনি টেস্টি একটা জলখাবার তোমাদের সামনে বানিয়ে দেখাবো। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। জলটাকে আমরা এখন একটু উষ্ণ গরম করে নেব। জলটা উষ্ণ গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ওই একই বাটির মাপের 1 বাটি সুজি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো, তবে একটু ঘি দিলে টেস্ট কিন্তু বেশ ভালো আসে। এবার কিছুই না, এবার সুজিটাকে খুব ভালো করে আমরা কুক করে নেব। আর গ্যাসের ফ্লেমকে লোতে রেখে সুজিটাকে ভালো করে কুক করে নিতে হবে। গ্যাসের ফ্লেম যদি তোমরা হাইতে দিয়ে দাও তাহলে জলটা শুকিয়ে যাবে, কিন্তু সুজিটা সিদ্ধ হবে না। তাই গ্যাসের ফ্লেমকে একদম লোতে দিয়ে সুজিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু সিদ্ধ করে নিতে হবে। আর সুজি দেখবে জলের মধ্যে দেওয়ার পর জলটাকেও টেনে নেয় আর সুজিটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। মোস্টলি এই ব্রেকফাস্টটা বানাতে হাফ অ্যান আওয়ার্স টাইম লাগবে। তো দেখো সুজিটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফ্রাই প্যানের মধ্যে এইভাবেই রেখে দেবো। এবার 10 মিনিট পর আমরা সুজিটাকে ঢেলে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে 4 চামচ টক দই। সুজির পরিমাণ আমি এখানে 1 বাটি নিয়েছি, তাই তার জন্য আমি নিয়েছি 4 চামচ টক দই। যদি তোমরা সুজির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও, সেক্ষেত্রে টক দইয়ের পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। এবার দেখো, এবার আর কিছুই না, এবার সুজিটাকে টক দই দিয়ে খুব ভালো করে মেখে নেব। ঠিক যেরকম আমরা বাড়িতে আটা বা ময়দা মাখি সেইভাবে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। যেহেতু সুজিটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে আছে আর টক দই দিয়ে সুজিটা দেখবে খুব ভালোভাবে মাখাও যাবে। আর এই জলখাবারটা বন্ধুরা ভীষণই একটা হেলদি জলখাবার। তোমরা বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সও যেমন দিতে পারবে, তেমনি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুব মজা করে খেতে পারবে। আর এই সুজির ডোটা মাখতে মাখতে যখন দেখবে হাতে এরকম একটু চিটচিটে লাগছে, তখন রান্নার যে তেল আমরা ব্যবহার করি সেই তেল হাতের মধ্যে একটুখানি নিয়ে তারপরে খুব ভালো করে সুজিটাকে আমরা মেখে নেব। তাহলে দেখবে আর হাতেও লাগবে না আর সুজির ডোটা খুব ভালোভাবে মাখাও যাবে। তো দেখো সুজির ডোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আর কিছুই না, আমরা এটাকে রেস্টে রাখবো না। এবার আমরা এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক যেরকম আমরা বাড়িতে লুচি বানানোর জন্য লেচি কাটি একদম ছোট ছোট করে, তো সেই রকমভাবে আমরা লেচিটা কেটে নেব। ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজেতেও আমার বিভিন্ন রেসিপি ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আর এদিকে দেখো সুজির ডোটা থেকে বেশ অনেকগুলোই ছোট ছোট এরকম লেচি কাটা আমাদের হয়ে গেছে। এবার আর কিছুই না, এবার আমরা একটা সুন্দর শেপ দেব। তো শেপটা কিভাবে দিচ্ছি সেটাও তোমরা দেখে নাও। এভাবে হাতের মধ্যে নিয়ে একটুখানি রোল করে দিয়ে তারপরে একটা আঙুল দিয়ে একটুখানি প্রেস করে দেবে, তাহলেই দেখবে দারুণ একটা শেপ আসবে। দেখো শেপটা তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে দিতে পারো। এইবার একটা ছিদ্রযুক্ত থালা, এই রকম থালা আমাদের সবার বাড়িতেই থাকে। তো থালার মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে নিয়েছি, তারপরে একটা একটা করে এই থালার মধ্যে বসিয়ে দেব। খুবই সহজ, আমার কাছে তো এইরকম শেপ দেওয়াটা খুবই সহজ, তবে তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন শেপটা দিতে পারো। এই যে দেখো এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার কি করব দেখো, গ্যাসের ওপর একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল একটু গরম বসিয়ে দিয়েছিলাম আর জলটা এখন বেশ গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ওপরে আমরা বসিয়ে দিলাম ওই থালাটা, তারপরে চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখো এটা কিন্তু আমাদের একদম কুক হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু ঠান্ডা করতে দেব। আর এই যে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম
আর বাকি যে সুজির ডোটা আমাদের রেডি করা ছিল সেটাকেও আরও একবার আমি ভাপিয়ে নেবো এই একই রকমভাবে। তো সব কটা ভাপানো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এই জলখাবারে দারুণ একটা টেস্ট আনার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ সর্ষে, আর অবশ্যই একটু হিং দিতে হবে, তাহলে টেস্ট কিন্তু খুব ভালো আসবে। এবার ফোড়নটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোলো তখন দিয়ে দেবো পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে চপ করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি টমেটো, আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুনও অ্যাড করলাম। এবার পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর টমেটোটাও বেশ নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে ব্ল্যাক সল্ট বা বিট লবণ। বিট লবণটা দেওয়ার ফলে দারুণ একটা চটপটা স্বাদ আসবে এই নাস্তাটার মধ্যে। এবার মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কারি পাতা। আরও একবার ভালো করে মিশিয়ে নেবো এগুলোকেও। বন্ধুরা বাড়িতে যখনই বানাবে বিশ্বাস করো সুন্দর একটা ফ্লেভার আসছে, তোমরা বাড়িতে বানালে কিন্তু সেটা বুঝতেই পারবে। এবার এর মধ্যে আমরা মিনি সুজির ইডলিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লোতে রেখেছি, খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখেই না কি ভীষণ লোভনীয় একটা দেখতে লাগছে। এবার সবার শেষে নামানোর আগে আমি একটুখানি নারকেল কোড়া উপর থেকে ছড়িয়ে দিলাম। যদি তোমাদের কাছে ডেসিকেটেড কোকোনাট থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। এবার নারকেল কোড়াটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তো সুজির এই চটপটা জলখাবার কিন্তু একদম তৈরি, দারুণ টেস্টি। বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। আর সুজি দিয়ে এইরকম একটা ইউনিক জলখাবার তোমরা বাড়িতে বানিয়ে পরিবারের সকলকে একদম তাক লাগিয়ে দাও। দারুণ টেস্টি, তেমনি হেলদি। যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। আমি তোমাদের নাম আর ছবি সহ সেই রেসিপি বানিয়ে দেখাবো। আর এই যে দেখো সুজির এই মজাদার জলখাবারটা কতটা চটপটা হয়েছে, আর যেমন দেখতে হয়েছে তেমনি কিন্তু নরম তুলতুলে, মানে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর যার ফলে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুবই মজা করে খাবে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, আর তার সাথে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। যে সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।